রংপুরের ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে দুইজনকে, শুধুমাত্র এই দুইজনই যে এই ঘটনার সঙ্গে জড়িত এটা আমরা বিশ্বাস করি না। আমাদের আজকের এই মানববন্ধনের মূল কারণ সারা বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন, বিশেষ করে গত কয়েকদিন আগে রংপুর সদরের মাছুয়াপাড়ায় গণপতি চক্রবর্তী সহ তার পরিবারের 4 জন সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই হত্যার সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই মূলত আমাদের আজকের এই মানববন্ধন। এটি ঠিক যে আমরা প্রায় সময়ই প্রেস ক্লাব চত্বরে আসি। বিভিন্ন সময় যখনই বাংলাদেশে কোথাও কোনো সনাতনী নির্যাতনের ঘটনা ঘটে, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটে, আমরা প্রেস ক্লাব চত্বরে আসি, আমাদের ন্যায্য দাবির কথা আমরা জানানোর জন্য আসি। আর রংপুরের ঘটনায় যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যে দুইজনকে, আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে শুধুমাত্র এই দুইজনই যে এই ঘটনার সঙ্গে জড়িত এটা আমরা বিশ্বাস করি না। কেননা দুইজন ব্যক্তি কোনো অবস্থাতেই 4 জনকে হত্যা করতে পারে না, যদিও বা এর পক্ষে বিপক্ষে অনেকেই অনেক রকমের মতামত ব্যক্ত করছেন। তবে আমরা আমাদের জায়গা থেকে মনে করি শুধুমাত্র এই দুইজন নয়, এদের সঙ্গে বড় কোনো গোষ্ঠী বা সংঘবদ্ধ কোনো অপরাধী চক্র এখানে জড়িত আছে। আর জড়িত যদি নাই থাকতো, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার ঘটনার যে মূল বিষয়টিকে সেটিকে আড়াল করবার জন্য চেষ্টা করা হচ্ছে কেন? আপনারা দেখবেন, প্রথমত ধর্ষণের ঘটনাটি তারা আড়াল করে গেছে। নিহত 4 জনের মুখকে বিকৃত করা হয়েছিল রাসায়নিক কোনো দ্রব্য দিয়ে, সেটি আড়াল করা হয়েছে। এমনকি যে ওই বাড়িটা, যে স্পটটা, সেটাও কিন্তু গত পরশুদিন আমরা দেখলাম পুলিশ ইচ্ছাকৃতভাবে মোটর চালিয়ে ধুয়ে মুছে সেই হত্যার আলামতগুলো নষ্ট করার চেষ্টা করেছে। তাহলে পুলিশ কাদেরকে আড়াল করবার চেষ্টা করছে? আমাদের কথা যে যারা নিহত হয়েছে, যে 4 জন, তাদের হত্যার পিছনে যারা জড়িত, সে যে কোনো দলের হোক, যে কোনো ধর্মের হোক, যে কোনো গোষ্ঠীর হোক, যে কোনো মতবাদের হোক না কেন, তাদের পরিচয় তারা খুনি। একজন বা একাধিক কিংবা একটি সংঘবদ্ধ খুনি চক্র যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু এই জজ মিয়া নাটকের মতো শুধুমাত্র সিদ্ধার্থ আর মুগ্ধ দাসকে সামনে এনে জাতির সামনে দাঁড় করিয়ে মূল অপরাধীদের আড়াল করার যে চেষ্টা, আমরা এর প্রতিবাদ জানাই।